এই একটা আলু আর এই একটা আলু দিয়েই হবে এই সাইজের 4টা আলু নিয়েছি। আপনি যে পরিমাণ করতে চান আলুর পরিমাণটা ঠিক সেই রকমভাবে বাড়িয়ে নেবেন। আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু থেকে খোসা ছেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে প্রথমে দুভাগ করে নিচ্ছি। এরপর আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন নর্মাল পানিতে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। একবার পানি চেঞ্জ করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এগুলো সব পানির মধ্যে দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব একদম সেদ্ধ আসা পর্যন্ত। একদম সফট হয়ে গেলে তবে আলুগুলো উঠিয়ে নেব এবং একটু কাঠি দিয়ে চেক করে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে যদি আলুর মধ্যে খুব সহজে কাঠিটা ঢুকে যায় তাহলে বুঝতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে স্ট্রেনারে পানি ছড়িয়ে এরপরে একটি বলে নিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে ভালোভাবে পিষে নিতে হবে যেন আলুতে কোনো প্রকার দানা না থাকে। দানা থাকলে কিন্তু চিপস খেতে ভালো লাগবে না। পিষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ লবণ আর 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়া আর সয়াবিন তেল দিচ্ছি 3 চা চামচ। পরিবর্তে আপনি বাটার দিয়ে এটি বানাতে পারেন, সেতে করে টেস্ট আরও বেশি ভালো হবে এবং তেল দেওয়ার কারণে কিন্তু এটা ক্রিস্পি হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা বানানোর জন্য আমরা নজল নিয়ে নিয়েছি। আমি এখানে স্টার নজল ইউজ করছি আর একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ গ্লাসের মধ্যে রেখে এখন এর মধ্যে আলুর মিক্সচারগুলো ভরে দেব। আজকে এই রেসিপিটা আমি বানাবো ইলেকট্রিক ওভেনে। আপনি চাইলে কিন্তু চুলাতেও এটা বেক করতে পারবেন। এখন হাত দিয়ে চেপে মিক্সচারগুলোকে নিচের দিকে নিয়ে আসবো এবং পাইপিং ব্যাগের মুখটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে নেব, এতে করে বের করতে সুবিধা হবে। এখন একটা ট্রেতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে পুরো ট্রেটাতে ভালোভাবে ব্রাশ করে নেব। একবার এক এক করে ডিজাইনগুলো করে নেব। একটু হালকাভাবে চাপ দিলে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করা যাবে এবং খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হবে। 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দেবো। এর জন্য আগে থেকে ওভেন প্রিহিট করে নেওয়ার একদমই প্রয়োজন নেই। এরকম গোল্ডেন কালার হয়ে আসলে তবে এগুলো বের করে নেব। আপনি বাচ্চাদের টিফিনে বলেন অথবা বিকেলে চায়ের সাথে এগুলো কিন্তু বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মজার হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয়। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং বাজারে কেনা চিপসের থেকে এটা খেতে অনেক বেশি হেলদি এবং অনেক বেশি মজার। বিকেলে চায়ের সাথে কিন্তু ঝটপট আপনি বানিয়ে নিতে পারেন। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের চিপসগুলো খেতে অনেক মজা লাগে। দেখেছেন তো এটা কতটা ক্রিস্পি হয়েছে। চাই ওভেন না থাকলে চুলাতে স্টিলের পাতিলে দিয়েও এগুলো বেক করতে পারেন, এতে করেও ক্রিস্পি হবে। আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।